আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন, মিনিমাম মাধ্যমিক পাস বা 10th পাস করে থাকেন, তাহলে আপনি কিন্তু পেতে চলেছেন 15,000 টাকা করে প্রতি মাসে। হ্যাঁ, এমনটা আমি নয়, এমনটা বলছে আমাদের রাজ্য সরকার। বাজেট পেশ করার সময় রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটা প্রকল্প চালু হচ্ছে, যে প্রকল্পতে আপনারা মিনিমাম যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে প্রত্যেক মাসে 15,000 টাকা করে ভাতা পাবেন। কি করে পাবেন, তার জন্য কি কি যোগ্যতা লাগবে, সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, রাজ্যের বাজেট পেশ করার সময় রাজ্য সরকারের তরফ থেকে যে প্রকল্প বা বলতে পারেন প্রকল্পই বলতে পারেন এক প্রকার, সেই প্রকল্পের নাম হচ্ছে বাংলার যুবসাথী। যে সমস্ত পরীক্ষার্থীরা বলা ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশ করেছে এবং অর্থাৎ মিনিমাম মাধ্যমিক পাশ করেছে এবং চাকরির জন্য বসে রয়েছে, অর্থাৎ বেকার, এখনো কোনো কাজ পায়নি, তারা চাইলে এই ভাতার লাভ নিতে পারে, তারা চাইলে আবেদন করতে পারে। তার জন্য কি কি যোগ্যতা লাগবে? প্রথম যে যোগ্যতা, সেটা হচ্ছে মিনিমাম আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। আপনার বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে এবং অবশ্যই আপনাকে একজন বেকার থাকতে হবে। তাহলে আপনি কিন্তু এই ভাতা অর্থাৎ মাসে মাসে 15,000 টাকা এই টাকাটা পাবেন। এবং 3 নম্বরে যেটা রয়েছে অ্যামাউন্ট, আপনি কত টাকা করে পাবেন। মাসে কিন্তু 15,000 টাকা করে আপনি ভাতা পাবেন। এবং আপনাকে বলে রাখি, চাকরি না পাওয়া পর্যন্ত অর্থাৎ ম্যাক্সিমাম 5 বছর পর্যন্ত আপনি এই ভাতাটি পেতে পারেন, ম্যাক্সিমাম 5 বছর। এবং এখানে যে আপনাদের আর একটা কথা বলে রাখি, যে এখানে এই ভাতার সুবিধা নিতে হলে অবশ্যই কিন্তু আপনাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, যেহেতু পশ্চিমবঙ্গের প্রকল্প। এবং আরও যে জিনিসটা রয়েছে সেটা আপনাকে এখনই জানতে হবে। এই প্রকল্পটা কবে থেকে চালু হচ্ছে? এই প্রকল্পটা শুরু হচ্ছে আগামী 15ই আগস্ট 2026, অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন থেকে এই প্রকল্পটা শুরু হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতী যারা রয়েছে, যারা মিনিমাম মাধ্যমিক পাস করেছে, মাসে মাসে 15,000 টাকা ভাতা নেওয়ার জন্য আবেদন করতে পারে। এবং এই যে আপনার বাংলার যুবসাথী প্রকল্প, এই প্রকল্পের জন্য টাকার বরাদ্দ হচ্ছে 5,000 কোটি টাকা। তো এই অ্যামাউন্টটা কিন্তু বরাদ্দ করা হয়েছে। তো এই যে প্রকল্পটা শুরু হচ্ছে, এখনো পর্যন্ত লঞ্চ হয়নি, 15 আগস্ট লঞ্চ হবে সেটা বলে দিয়েছে। আপনারা ভিডিও ডিসক্রিপশনে প্রতিবেদনের লিঙ্ক পেয়ে যান, সেখান থেকে পুরোটা পড়ে নিতে পারেন। এবং এই যে প্রতিবেদনটা অর্থাৎ এই যে প্রকল্পটা শুরু হচ্ছে, এতে আপনার মতামত কি, মানে এটা কতটা গ্রহণযোগ্য, মানে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য কতটা সুবিধা, মানে তাদের ভালো হবে না খারাপ হবে, আপনার কি মনে হয়? আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে যায় একটা লাইক করবেন এবং এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন, যেন এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে, কমসে কম ভাতা তো পাক। তো যাই হোক, আর কিছু বলার নেই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সকলকে।